গত সরকারের সাথে যদি একটু হাত মিলাইতাম, এতদিন এমপি মন্ত্রী থেকে শুরু করে শত সহস্র কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। কিন্তু নিজের বিবেক সেটা সায় দেয় নাই। কারণ কিছু মানুষের মাধ্যমে আল্লাহ পাক একটা বৃহত্তর পরিবর্তন করায়, একটা সমাজের, একটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পথ খুলে দেয়, নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। রাজনৈতিক কারণে কাউকে জেলে যেতে হবে না, হয়রানির শিকার হতে হবে না, হুমকি ধামকির শিকার হতে হবে না। দেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, যারা ন্যায়ের পক্ষে অবস্থান নিবে, জনগণের অধিকার সুরক্ষা দিবে, জনগণের অধিকার নিশ্চিত করবে। সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা বলছি যে রাষ্ট্রের আইন এবং বিধিবিধান ব্যবস্থার পরিবর্তন বা সংস্কার করতে হবে। আমরা রাজনৈতিক দল বা আন্দোলনকারী দল সংগঠন প্রতিনিধিরা সেই আলাপ আলোচনা সাপেক্ষে যেই বিষয়গুলো বাস্তবায়নে একমত হয়েছি, সেগুলো নিয়ে আগামীকালকে বাংলাদেশে একটা ঐতিহাসিক দলিল স্বাক্ষরিত হবে, যেটির নাম জুলাই সনদ। সেটাতে স্বাক্ষর করার জন্য রাজনৈতিক দলের প্রধান হিসেবে আমাকে থাকতে হবে। আমাদের দলের আরও নেতৃত্ব ঢাকা থেকে এসেছে, আমাদেরকে বিকালের দুপুরের মধ্যেই কার্যত ঢাকায় থাকতে হবে। সেই কারণে আমাদের যে ইচ্ছা ছিল, প্রত্যেক বাজারে বাজারে গিয়ে সবার সাথে একটু কুশল বিনিময় করব, দেখা সাক্ষাৎ করব। 5 দিনের সফরসূচি করেছিলাম, সংক্ষিপ্ত করে আজকে রাতে কিংবা কালকে সকালে আমাদের ঢাকায় ব্যাক করতে হবে। তার মধ্যে পটুয়াখালী, গলাচিপা, 10 মিনা এবং সর্বশেষ এই চরকাজলে একটি সমাবেশে আমরা এখানে সমবেত হয়েছি। এর আগে চরবিশ্বাস বাজারেও একটি সমাবেশ হয়েছে। আমার মনে হয় চরবিশ্বাসের এ যাবৎকালের সকল সমাবেশের একটা সর্ববৃহৎ সমাবেশ হয়েছে। বাজারের এমাথা থেকে ওমাথা লোকে লোকারণ্য, এবং চরকাজলেও বোধ হয় রাজনৈতিকভাবে এই ধরনের সমাবেশ আর কোনো দল করতে পারে নাই, হয় নাই। তো আমি বিশ্বাস করি যারা এখানে এসেছে সবাই যে গণ অধিকার পরিষদ আমার দল করে, আমাদের দল করে, সেইটা না। কিন্তু দল মতের ঊর্ধ্বে উঠে তারা এলাকার সন্তান হিসেবে, ভাই বন্ধু সহকর্মী হিসেবে তারা আমাকে ভালোবাসে, তাদের আমার প্রতি একটা ভালোবাসা আছে। আমি আপনাদের এই ভালোবাসায় সিক্ত হয়ে একটি কথাই বলতে চাই, আমার যারা দল করে তারা আমার কাছে যারা আমার দল করে না, আমার এলাকার, তারাও আমার কাছে তাই। তবে যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, প্রত্যেক কেন্দ্রে এজেন্ট দেওয়া লাগবে। কেন্দ্র কেউ দখল করে কিনা সেই জন্য নিজস্ব লোকজন একটা সেটআপ থাকা লাগবে। সেই জন্য আমাদের ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক কমিটি করতে হয়, যেই কমিটি পুরো গলাচিপা 10 মিনায় চলছে, পাশাপাশি কেন্দ্র ভিত্তিকও কমিটি চলছে। যদিও আমরা আশাবাদী এই বাংলাদেশে আর ওই কেন্দ্র দখল করে সিল মেরে নির্বাচন এবং ভোট আর হবে না। ভোট আপনারা নিজেরা দেবেন, যাকে ভালো লাগে তাকে দিবেন। যদিও আজকে রাজনৈতিক বেশি বক্তব্য দিতে চাই নাই, নির্বাচন নিয়েও কথাবার্তা বলতে চাই নাই, কারণ আসলে আজকে এই চরবিশ্বাস এবং বিশেষ করে চরকাজলের গতকালকেও গলাচিপা পৌরমঞ্চে একটি সমাবেশ করেছিলাম। সেখানে আমার ধারণা আমাদের লোক এত বেশি না, সাধারণ মানুষ কথা শোনার জন্য, ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য ওই পৌরমঞ্চের আশপাশে রাস্তাঘাট সব গলাচিপায় যারা দোকানদার ব্যবসায়ী তারাও বলতে পারবে যে কি লোকে লোকারণ্য পরিস্থিতি তৈরি হয়েছিল। এইটা দেখে আবেগ আপ্লুত হয়েছি। অনেকেই বলে ভাই আর কত নির্যাতিত হবেন, নিষ্পেষিত হবেন, এইবার নিজের কথা চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করেন, এমপি মন্ত্রী হন। আমি বলেছিলাম দেখেন, আপনারা যারা একটু সচেতন মানুষ, ইউটিউবে সার্চ দেবেন, গুগলে সার্চ দেবেন, জানতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ ডাকসুর যারা ভিপিজিএ ছিল, অনেকে ছাত্র থাকাকালীন অবস্থায় মন্ত্রীও হয়ে গেছে। আমাদের অনেক সুযোগ ছিল।